নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মাত্র 44 সেকেন্ডের একটা ভিডিও। এই মুহূর্তে সম্পূর্ণ যোগী সরকার এবং বিজেপি সরকারের প্রশাসন তাদের যে বুনিয়াদটা সেটাকেই নষ্ট করে দেবে। তার কারণটা কি? মাত্র 44 সেকেন্ডের একটা ভিডিও শেয়ার করেছেন উত্তরপ্রদেশে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যিনি শঙ্করাচার্য, তার পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং সেই ভিডিওটাতেই যথেষ্ট তিনি যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছেন। কারণটা কি আপনাদেরকে জানাই যে কয়েকদিন আগে মাঘ মেলাতে যখন চলছিল প্রয়াগরাজে মাঘ মেলা এখনো চলছে, তো সেখানে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে তিনি গঙ্গা বক্ষ পর্যন্ত যাবেন এবং সেখানে তাকে স্নান করানো হবে, এবং সেই কাজটা করতে দেয়নি প্রশাসন, বরঞ্চ তাদের যারা শিষ্য ছিলেন, যারা সাধু সন্ত ছিলেন, তাদের চুল ধরে, তাদের টিকি ধরে রীতিমতন মারধর করা হয় এবং এমন মারধর করা হয়, কয়েকজন শিষ্য বা সাধু তারা বলেছিলেন আমাদের মনে হচ্ছিল যে এক্ষুনি আমাদের প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাবে। তো এই ঘটনার পরবর্তীতে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তিনি বসেছিলেন এবং এখনো পর্যন্ত তিনি ধর্নায় বসে আছেন সেখানেই প্রয়াগরাজে। তো সেই ঘটনা এতদিন ধরে চলছে এবং এই ঘটনার আরো বিশালতা বৃদ্ধি হয় যখন প্রশাসনের পক্ষ থেকে সরাসরি জানতে চাওয়া হয় যে আপনি যে আসল শঙ্করাচার্য সেটার প্রমাণ দিন। তো এর আগে শঙ্করাচার্য যিনি সেখানে বসেই একদম প্রমাণ দিয়েছিলেন যে দেখুন, গত বছর কুম্ভের মেলায় আমি যখন গিয়েছিলাম তখন কুম্ভের মেলা থেকে, কুম্ভের মেলা কমিটি অর্থাৎ প্রশাসনের তরফ থেকেই, যেহেতু কুম্ভের মেলাটাকে সম্পূর্ণভাবে অর্গানাইজ করেছিল প্রশাসন সেখানকার, তারা বের করেছিল যে শঙ্করাচার্যের উল্লেখযোগ্য উপস্থিতি ইত্যাদি ইত্যাদি ঘটনা এবং তার ছবি দেয়া ছিল তাতে। তো সেটা তিনি সেখানে বসেই দেখিয়েছিলেন যে এই তো আমার প্রমাণ, আমাকে আবার আলাদাভাবে প্রমাণ দিতে হবে কেন? তো এই ঘটনা ঘটে যাওয়ার পরও গতকাল একটি একদম ফেসবুক থেকে 44 সেকেন্ডের একটি ভিডিও তারা শেয়ার করে, যে ভিডিওটা অ্যাকচুয়ালি গোরখনাথ মঠ, যে মঠের অধ্যক্ষ যোগী আদিত্যনাথ, সেই মঠের পক্ষ থেকে শেয়ার করা হয়েছিল গত 2024 সালের এপ্রিল মাসে। গত 2024 সালের এপ্রিল মাসে এই ভিডিওটা যখন আপলোড করা হয় গোরখনাথ মঠ সেখানের পক্ষ থেকে সেখানকার ফেসবুক পেজে, তো তখন এই ভিডিওটা শেয়ার করে লেখা হয়েছিল জগৎগুরু শঙ্করাচার্য তিনি পূজা অর্চনা করছেন, এবং গোরখনাথ মঠের অধ্যক্ষ তৎকালীন সময়ে যিনি ছিলেন, এখনো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তো সেই যোগী আদিত্যনাথ তিনি কিভাবে এই মুহূর্তে জানতে চাইতে পারেন যে আপনি আসল শঙ্করাচার্য, সেটার প্রমাণ দিন? এই প্রশ্ন এই মুহূর্তে উঠেছে। এবং অন্যদিকে আমাদের আরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে উঠে এসেছে যে এই মাঝখানে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ কেন এই ধরনের বক্তব্য রাখছেন আমাদের সত্যি জানা নেই। তিনি কালনেমি বলে একদম আখ্যায়িত করেছেন শঙ্করাচার্যকে। তো কালনেমি বলে আখ্যায়িত করার জন্য এই মুহূর্তে কি একটা অশান্তি তৈরি হয়েছে আপনাদেরকে সম্পূর্ণটা বিস্তারিত বলি। কালনেমি সম্বন্ধে আপনারা যারা অবগত তারা তো জানেনই, তা না হলে আপনাদের একটু বুঝিয়ে বলার দরকার। সেটা হচ্ছে যে একদম কালনেমি ছিলেন একজন রামায়ণ যে হিন্দুদের শাস্ত্র, সেই শাস্ত্র অনুযায়ী কালনেমি একজন রাক্ষস ছিলেন এবং যিনি রাবণের একজন ভাই ছিলেন, কোন এক তুতো ভাই ছিলেন। তো সেই সূত্র ধরে তিনি রাবণ যখন লক্ষণকে বাণ মেরেছিলেন, সেই বাণের জন্য যখন বজরংবলী হনুমান জি তিনি যাচ্ছিলেন সঞ্জীবনী আনতে, সেই সময় এই কালনেমি তাকে পাঠান রাবণ, যে যাতে সঞ্জীবনীটা আনতে না পারে। তো সেই সঞ্জীবনী আনতে যাওয়ার রাস্তায় বজরংবলীর সামনে বা হনুমানের সামনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কালনেমি ছিলেন, কিন্তু রাক্ষসের বেশে দাঁড়ালে তো হবে না। তো সেই ক্ষেত্রে তিনি দাঁড়িয়েছিলেন সাধুর বেশে বা সন্তের বেশে। তো সেই কালনেমি রাক্ষস এইভাবে একদম সরাসরি কটাক্ষ করেছিলেন যোগী আদিত্যনাথ, কাকে না শঙ্করাচার্যকে, যে তিনি ধর্মের বেশে এসে সম্পূর্ণ মানুষের সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছেন। এই কথা বলেছিলেন শঙ্করাচার্যকে কেন্দ্র করে। এই কথা বলার পরবর্তীতে আমরা দেখতে পাই যে শঙ্করাচার্য তার উত্তর দেন যে আদপে কোন কালনেমি রাজনীতিতে লুকিয়ে আছে আমরা সেই সম্বন্ধে দেখতেই পাচ্ছি বিষয়টাকে। এবং তার পরবর্তীতে তিনি কেশব প্রসাদ মৌরিয়ার সম্বন্ধে বলেছেন যে কেশব প্রসাদ মৌরিয়া আদপে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নয়। তিনি আদপে
যোগীর বেশে থাকলেও তিনি যোগী হওয়ারই যোগ্য নয়। তো এই কথাগুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি বর্তমানে তৈরি করেছে, এবং তার পরিবর্তে এই যে কালনেমি বিতর্ক, তাদের দুজনের কথোপকথন, এগুলোর মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে যে নতুন একটা প্রমাণ শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর সামনে এনেছেন, সেটা কিন্তু এই যে মঠে তিনি পুজো করছেন, সেই মঠে দাঁড়িয়ে, যে মঠ একদম সরাসরি যোগী আদিত্যনাথ সেই মঠের অধ্যক্ষ। তো এখান থেকে একটা নতুন জায়গা উঠে আসে, তাহলে প্রশাসন এই মুহূর্তে কিসের ভিত্তিতে তার কাছ থেকে জানতে চাইলো যে আপনি আসল শঙ্করাচার্য, সেটা প্রমাণ দিন। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে কিন্তু উঠে আসে। তার কারণ আপনাদেরকে বলি যে যোগী আদিত্যনাথ তার যে ছবিটা, রাজনীতি করার যে ছবিটা, সেটা কিন্তু একমাত্র হিন্দুত্ববাদী, কাট্টার হিন্দুত্ববাদী রাজনীতি, এবং যেটা করেই তিনি কিন্তু হিট করেছেন। যেটা করে তার কিন্তু খুব একটা ক্ষতি হয়েছে তেমন নয়। উত্তরপ্রদেশে বুলডোজার বাবা হিসেবে তাকে ডাকা হয়, এবং সেই জায়গা থেকে হিন্দুত্ববাদী একটা রাজনীতি, হিন্দুদের জন্য তিনি রাজনীতি করেন, এই বিষয়টা প্রতিষ্ঠা করতে যোগী আদিত্যনাথ সমর্থ হয়েছেন, এবং সমর্থ হয়েছেন বলেই তাকে রাজ্যের মানুষ পরপর 2 বছর দুটো টার্মে জিতিয়ে এনেছে, 17 এবং 22। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ সেই জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি খেলা করছেন। এইটা কেন করছেন, আদপে তাকে কারা অ্যাডভাইস দিচ্ছে, এটা সম্বন্ধে কিন্তু সত্যি একটা সন্দেহ রয়েছে। কারণ যোগী আদিত্যনাথ বহুদিনের রাজনীতিবিদ। তিনি 2000 সাল যখন ছিল অটল বিহারী বাজপেয়ীর সরকার, তখন তিনি উত্তরপ্রদেশে একদম মুলায়ম সিং যাদব যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হতেন। তো তিনি এত বছরের রাজনীতিবিদ হওয়ার পরও এই জায়গাটা বুঝতে পারছেন না যে তার নিজের যে ছবি রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটা দিনে দিনে প্রত্যেক দিন বেশ খানিকটা চাপে পড়ছে। তো এই বিষয়টা বেশ খানিকটা কিন্তু এই মুহূর্তে চাপের পরিস্থিতি। এবং অমিত শাহ, এর আগেই আপনাদেরকে জানিয়েছে, অমিত শাহ এসেছিলেন উত্তরপ্রদেশে, তাদের কথা হয়, ব্যক্তিগত বৈঠক হয়, কিন্তু কোথাও গিয়ে যেন জল ঘোলা হচ্ছে, প্রতিদিন জল ঘোলা হচ্ছে। এবং যোগী আদিত্যনাথ, তাকে কিন্তু ভোটে লড়তে হবে। আমরা বারংবার যে ভিডিওতে একই কথা বলছি, 2027 সালের জানুয়ারি মাসে যখন ভোট হবে, তখন যোগী আদিত্যনাথকে কিন্তু ভোটে লড়তে হবে, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র বিরোধীদের সঙ্গে লড়তে হবে তেমন নয় কিন্তু বিষয়টা। যোগী আদিত্যনাথকে তার সঙ্গে লড়তে হবে বিজেপির আভ্যন্তরীণ বেশ কিছু লবির সঙ্গেও, যেখানে আমরা দেখেছিলাম এসআইআর এর পরবর্তীতে যোগী আদিত্যনাথকে নিজেকে বৈঠক করতে হয়েছিল তার বিভিন্ন জেলা সভাপতিদের নিয়ে, এবং বলতে হয়েছিল যে প্রত্যেকটা বুথে 200 করে আরো লোক অ্যাড করুন, আমাদের সবচেয়ে বেশি লোকের নাম বাদ গিয়েছে। আমাদের বলতে যোগী আদিত্যনাথের লবির সবচেয়ে বেশি লোকের নাম বাদ গিয়েছে, আমরা তো ভোটেই জিততে পারবো না। তো আরো প্রত্যেকটা বুথে 200 করে মানুষকে অ্যাড করুন, মিনিমাম এইটা আপনাদের টাস্ক। তা না হলে 2027 সালের ভোটে আমরা লড়তে পারবো না, এটা বুমেরাং হয়ে গিয়েছে তাদের কাছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে যেভাবে একদম রীতিমতন একটা টাফ ফাইট দিচ্ছেন আদি শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যাকে জগৎ গুরু বলে একসময় গোরখনাথের একদম পক্ষ থেকে বলা হয়েছিল, জগৎগুরু শঙ্করাচার্য। তো সেই শঙ্করাচার্য, যার কাছে নরেন্দ্র মোদী বিভিন্ন সময় যান, মাথা নোয়ান, একদম তার থেকে আশীর্বাদ গ্রহণ করেন, সেই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীকে নিয়ে যেভাবে একটা দিনের পর দিন দড়ি টানাটানি চলছে, এতে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বোধহয় বিশেষ কোনো অসুবিধা হবে না, কারণ তিনি রাজনীতির লোক নন। তো তার পক্ষে যে জনসমর্থন এই মুহূর্তে রয়েছে, তার মঠে হয়তো আরো বেশি লোক হবে, এইটাই তার পক্ষে হতে পারে। কিন্তু হিন্দু ধর্ম বেশ খানিকটা সংকটে রয়েছে, এই যে বিষয়গুলো বিরোধীরা প্রচার করছে, সেগুলো কিন্তু কোথাও মানুষের মনে একটা প্রভাব ফেলতে পারে, এবং 2027 সালের ভোট কিন্তু চাপের পতন একটা পরিস্থিতি হতে পারে। এবং তার আগেও যোগী আদিত্যনাথকে ভারতীয় জনতা পার্টি সরাবে কিনা, সেটা সম্বন্ধেও কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। কারণ পঙ্কজ চৌধুরী এই মুহূর্তে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি উত্তরপ্রদেশের, যিনি সম্পূর্ণ যোগী আদিত্যনাথের বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। তো সমস্তটা নিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা একটা গুরুতর পরিস্থিতি হয়ে উঠেছে। আপনাদের জানালাম, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাচ্ছি যতটা আমাদের কাছে আসছে। অবশ্যই আপনারা এই সামগ্রিক বিষয়গুলো জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বহু মানুষ দেখেন আমাদের খবর, ভালো বাসেন, এবং আপনারা কমেন্টও করেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না অনেকেই। কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের কাছে অন্য কোনো সংস্থান, বিশ্বাস করুন, নেই। তো সেই সূত্রে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আরো মানুষের কাছে ছড়িয়ে যায়, তাহলেই আমরা আরো এগিয়ে যেতে পারবো, আরো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারবো। ধন্যবাদ।